1993 সালে 5 এপ্রিল বলিউডের উজ্জ্বলতম একতারা হঠাৎ করে নিভে গেল চিরতরে। মাত্র 19 বছর বয়সে মৃত্যু হলো দিব্য ভারতীয়র। কিন্তু এই মৃত্যু কি সত্যি একটি দুঃখজনক দুর্ঘটনা ছিল, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বলিউডের অন্ধকারে কোনো ষড়যন্ত্র? আজ আমরা জানব দিব্যর মৃত্যুর সেই রহস্যময় রাতের প্রতিটি মুহূর্ত। সেদিন দিব্য ছিলেন তার বাড়িতে, মুম্বাই তুলসী অ্যাপার্টমেন্টে। তার সঙ্গে ছিল বন্ধু এবং পরিচালিকা অমৃতা। সন্ধ্যার দিকে দিব্য জানলার ধারে গিয়ে বসতে চেয়েছিলেন, আর ঠিক তখনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। তিনি হঠাৎ করে পড়ে যান নিচে, সোজা সক্রিট মেঝেতে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কিন্তু ওখানে শেষ নয়, এখান থেকে শুরু হয় রহস্যের পর্দা ওঠা। যে জানালার থেকে দিব্য পড়েছিল, ঠিক তার নিচে সাধারণত গাড়ি পার্ক করা থাকত। কিন্তু সেই রাতে আশ্চর্যজনকভাবে সেখানে একটি গাড়িও ছিল না। এটা কি নিছক কাকতালীয়, নাকি কেউ পরিকল্পিতভাবে ওই জায়গাটি ফাঁকা রেখেছিল? এই প্রশ্নের উত্তর আজও অজানা। দিব্যর মৃত্যুর খবর পেয়ে তার মা বাবা হাসপাতালে ছুটে যান, কিন্তু সেখানে পৌঁছানোর পরে এক অদ্ভুত দৃশ্যর সম্মুখীন হন। দিব্যর বাবা ও ভাই তাকে দিব্যর মৃত্যুর জন্য সরাসরি দায়ী করতে শুরু করেন। কেন এমন প্রতিক্রিয়া? এর পিছনে কি ছিল? কোনো পারিবারিক দ্বন্দ্ব, নাকি তারা কিছু জানতেন যা বাইরে বলা হয়নি? মৃত্যুর সময় দিব্যর সঙ্গে থাকা পরিচালিকা অমৃতা আচরণ ছিল খুবই অস্বাভাবিক। তার কথাবার্তা ছিল বিভ্রান্তিক, যেন সে কিছু লুকাচ্ছিল। এমন কিছুদিন পর অমৃতও মারা যায়, বলা যায় হার্ট অ্যাটাকে। কিন্তু এক্ষেত্রে রহস্য থেকে যায়, কারণ অমৃতার মৃত্যুর পর জানা যায় বিল্ডিংয়ের সব জানালায় সাধারণত নিরাপত্তার জন্য লোহার গ্রিল লাগানো থাকতো। এমনকি যে জানালায় দিব্য বসেছিল সেখানেও আগে ছিল, কিন্তু দিব্যর মৃত্যুর সময় সেই গ্রিলটি ছিল না। প্রশ্ন ওঠে, কেউ কি ইচ্ছাকৃতভাবে সেই গ্রিলটি খুলে ফেলে রেখেছিল? দিব্য ভারতের মৃত্যু নিয়ে আরও একটি চঞ্চলক দাবি উঠে আসে, আন্ডারওয়ার্ল্ড যোগ। শোনা যায় সেই সময় বলিউডের আন্ডারওয়ার্ল্ড আর মোটা অঙ্কের টাকা বিনিয়োগ হতো, এবং কিছু প্রয়োজনীয় পরিচালকদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ ছিল। দিব্য স্বামী সাজিদ নাদিওয়ালার নামে উঠে আসে একাধিক প্রতিবেদনে। তার আন্ডারওয়ার্ল্ডের কিছু ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানা যায়। এমনকি দাবি করা হয় সে দিব্যর উপর আন্ডারওয়ার্ল্ডের পক্ষ থেকে চাপ তৈরি হয়েছিল, কিন্তু তিনি রাজি না হওয়ায় তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। কিন্তু দুঃখজনকভাবে এই দাবি কোনোটি আজ পর্যন্ত সরকারি প্রমাণ পাওয়া যায়নি। জি মিউজিকের প্রতিষ্ঠান গুলশান কুমার হত্যার পরে অনেকে বলে বলিউডের কিছু বড় নাম সরাসরি এই ঘটনার সঙ্গে জড়িত ছিল, আর একই কণ্ঠে দিব্যর মৃত্যু নিয়ে প্রশ্ন তোলে। কিছু রিপোর্ট বলছে সাজিদ নাদিওয়ালাকে পুলিশ জেরা করেছিল, কিন্তু তার পরিণতি কী হলো তাও অজানা। সব কিছু শেষে দিব্যর মৃত্যু নিয়ে রয়ে গেছে শুধু অসংখ্য প্রশ্ন, অভিযোগ আর গুঞ্জন। পুলিশের রেকর্ডে এটি একটি দুর্ঘটনা বলে লেখা আছে, কিন্তু লক্ষ লক্ষ ভক্ত আজও বিশ্বাস করতে পারছে না একজন উজ্জ্বল অভিনেত্রী হঠাৎ করে কেবল জানলা থেকে পড়ে গিয়ে মারা যেতে পারেন। আপনি কি মনে করেন, দিব্য ভারতীয় মৃত্যু সত্যি একটি দুঃখজনক দুর্ঘটনা ছিল, নাকি এর পিছনে ছিল একটি গভীর ষড়যন্ত্র? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।